সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, কোটা ব্যবস্থা থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের পরে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষের সমর্থনে প্রতিষ্ঠিত ডক্টর ইউনূস সরকার সর্বপ্রথম আঞ্চলিকতার আশ্রয় নিলেন। বাংলাদেশে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় খুঁজে খুঁজে চট্টগ্রাম থেকে লোকদেরকে এনে তারপরে তারা ইজমবাজি করেছে। আমরা বলতেছি না যে চট্টগ্রামে কোনো যোগ্য লোক নাই, কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক কৃতি শিক্ষার্থী রয়েছে যারা পৃথিবীর বহুত জায়গায় বহুত বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা শিক্ষক না এমন একজনকে ধরে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, আমরা দেখেছি তথ্য কমিশনে, আমরা দেখেছি মানবাধিকার কমিশনে, আমরা দেখেছি নির্বাচন কমিশনে, আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনে। প্রত্যেকটি জায়গায় চিটাগাং থেকে লোকদেরকে ধরে এনে 5ই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পবিত্র রক্তের সাথে এই ডক্টর ইউনূস সুৎখোর ইউনূস প্রথম বেঈমানি করে। সুতরাং আমরা যেই রক্তের উপর দিয়ে ওনাদের গাড়িতে পথ করে জাতীয় পতাকা উঠতে দেখেছি, আজকে অলরেডি তারা সেই রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আরেকটি চরম অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়ার যে পায়তারায় রয়েছে। তারেক রহমানের একজন কর্মী জ্যান্ত থাকা অবস্থায় এই ষড়যন্ত্রকে বাংলাদেশে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাম্য তার নিজের বাসা, নিজের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত বাহিনীর কাছ থেকে এমন কিছু শব্দ চয়ন, এমন কিছু ন্যারেটিভ দেখতে পাচ্ছি, ওদেরকে মানবিক বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। ওরা সাম্যর হত্যাকাণ্ডকে অন্তর্দ্বন্দ্ব বলে চালিয়ে দিতে যাচ্ছে, সাম্যর হত্যাকারীদের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে। আমরা দেখেছি সেই ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি গোপন গোপন প্রেম করে শুধুমাত্র জনশক্তি বাড়ানোর জন্য এই জামাত শিবির চক্র বাংলাদেশকে নিয়ে আর একটা তাল বাহানায় মত্ত রয়েছে। এই ভিসি গতকালকে ঢাকা মেডিকেলে গিয়ে উনি সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই শব্দ চয়ন করেছে, দক্ষিণের জনপদ পিরোজপুর
ছবিটা ভালো আমি ঢুকবো আমার ছবি তুলে দিবি আমি ঢুকবো হ্যাঁ